আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কথায় আছে আদা ফুরান হইলেও নাকি জাত যায় না। তো এটার জ্বলন্ত প্রমাণ বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। জানেন তিনি দীর্ঘ 16 বছর জেল খেটটা বাইর হয়েছে কিছুদিন আগে। তো বাইর হওয়ার পরে উনি ওনার এলাকায় গেল কালকে। যাওয়ার পরে নেত্রকোনার যে মহগঞ্জ পৌরসভা ওখানে তার সংবর্ধনা আয়োজন করা হয় আর কি। তো এই আয়োজনের মধ্যে তিনি যে বর্তমান প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব তাকে উদ্দেশ্য করে কয় যে আপনাদের দ্বারা প্রশাসন চলবে না, আপনারা ব্যর্থ, প্রশাসনটা ঠিক মতন পরিচালনা করতে পারেন না। তো এটা আমরাও জানি আসলে প্রশাসন ব্যর্থ, তো ঠিক মতন পরিচালনা করতে পারতেছে না। তিনি আরও কন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটাও নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, এটাও বাস্তব, এটা করা সম্ভব না, আপনারা এলেও পারতেন না। তো উনি আরও কন যে তাড়াতাড়ি নির্বাচন দেন, যদি নির্বাচন না দেন তাহলে আমরা এমন আন্দোলন গড়ে তুললাম আপনারা সম্মান ধরে রাখতে পারতেন না। বুঝছেন নি? তো বিএনপির সব নেতারা একই কথাবার্তা। লুৎফুজ্জামান বাবর সাহেবের যেই আসল কথাটা হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া দেশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না, প্রশাসন গুছানো সম্ভব না। তো এই কারণে তিনি তাড়াতাড়ি নির্বাচন চাইতেছেন। কথা কোন যে আল্লাহর হস্তে একটা নির্বাচন দেন, দেখেন দেশটারে কেমনে গুছায় মানুষ। নির্বাচিত সরকার দ্বারাই দেশ ঠিক মতন গুছানো সম্ভব। সবাই জানে নির্বাচিত সরকার ছাড়া দেশ গুছানো সম্ভব না। কত হয়েছে আগে তো সংস্কার কিছু দরকার, সংস্কার করে তারপর নির্বাচনটা দেখ, এরপরে যারা ক্ষমতা হোক আমরা সবাই মানিয়ে নেব। আপনারা কি তখন দেশ স্বাধীন হওয়ার পরে 24-এ যে স্বাধীন হওয়ার পরে এই কারণে তো আপনি জেল থেকে বাইরে দিতে পারছেন না, তো আপনি জীবনে বাইরে দিতে পারতেন। এটার লেগে তিনি ছাত্ররা কৃতজ্ঞতা প্রকাশও করলেন না। সাহেবের কিন্তু ছাত্রদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল, যেহেতু তাদের নেতৃত্বে আপনারাও লগে আসছিলেন, নেতৃত্ব তো ছাত্রই দিয়েছে। এটা আসলে সবাই ধরেন যে শুধু নির্বাচন করে ক্ষমতা হওয়ার লেগে, দেশ সংস্কার লেগে কেউ কয় না।